জুমার দিন সম্পর্কে আল্লাহর হাবিব সরকারে কায়নাত নবুয়তের রাসূল তিনি বলতেছেন উম্মত আমার শুনো, জুমার দিন এটা এমন একটি দিন যাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদ স্বরূপ করেছেন। সুতরাং তোমরা এই দিনে গোসল করবে এবং যার কাছে সুগন্ধি আছে সেটা ব্যবহার করবে। আর সেনা জুমার দিন অবশ্যই তোমরা মিসওয়াক করবে, কারণ মিসওয়াকের ফজিলত বরকত অপরিসীম রয়েছে। হযরত আবু বাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমার রাসূল বলেছেন, উম্মত শুনো, জুমার দিন সকল দিনের উপর শ্রেষ্ঠ এবং সকল দিন অপেক্ষা আল্লাহর কাছে অধিক সম্মানিত দিন। এই দিন কুরবানি ও ঈদের দিন অপেক্ষা আল্লাহ তাআলার কাছে অধিক মর্যাদাবান। আল্লাহ নবী বলেছেন, এই দিনে 5টি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার ওনার ওফাত হয়েছে এই দিনে। এই দিনে এমন একটা মুহূর্ত আছে, যদি কোনো বান্দা সেই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে অবশ্যই আল্লাহ তাআলা তাকে দান করবেন। যে পর্যন্ত সে হারাম কিছু প্রার্থনা করবে না, আর এই দিনে কিয়ামত সংঘটিত হবে। আমার নবী বলে, শুনো, সকল সম্মানিত ফেরেশতা, আসমান জমিন বাতাস পাহাড় পর্বত ও সমুদ্র সকলেই জুমার দিনকে ভয় করে।